নীলফামারীর পক্ষ থেকে তোমাদের পক্ষ থেকে আজকে মাহফিলের পক্ষ থেকে আব্দুল মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর। সে জীবন দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন, এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন দেখি তোমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শহীদি মরণ দিও আমাকে, শহীদি বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا، أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا، أن يقولوا آمنا وهم لا يفتنون। দরদির আমার, এই সূরার নাম হলো আনকাবুত। অনেকে জানেন, যারা জানেন না আজকে জেনে নেবেন এই আনকাবুত অর্থটা কি জানেন? আনকাবুত অর্থ কি? মাকড়সা। মাশাআল্লাহ, কোরআনের সাথে আপনাদের সম্পর্ক আছে। আসলে এই রকম সাপোর্ট পেলেই কিন্তু ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। আনকাবুত অর্থ কি? মাকড়সা। মাকড়সার এমন কি যোগ্যতা আছে, এমন কি শক্তি আছে যে আল্লাহ রয়্যাল বেঙ্গল টাইগার, আল্লাহ সিংহর নামে সূরা না দিয়ে, রয়্যাল বেঙ্গল টাইগারের নামে আল্লাহ পাক সূরা না দিয়ে, অজাগর সাপের নামে সূরা না দিয়ে ছোট্ট একটা মাকড়সার নামে সূরা কেন দিলেন? ও মুসলমান, গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? দনদিন আমার লক্ষ্য করবেন, প্রথমেই বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম আনকাবুত কেন দিলেন, মাকড়সার নামে কেন সূরা তিনি নাজিল করলেন? স্মরণ, কথাটা মোল্লার নয়, কথাটা কার? এই আনকাবুত সূরার 41 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ বলেন, মাসালুল লাযীনা
اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت আমার আল্লাহ কি চমৎকার ভাবে বলেছেন একই সূরা সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতটা খুলে দেখবেন আল্লাহ বলেন আনকাবুত মাকড়সা নামে কেন সূরা নাজিল করলেন তার কারণ হলো আমরা সবাই জানি মাকড়সা খুবই দুর্বল জীর্ণ শীর্ণ একটা খুবই ছোট একটা কীট পোকার নাম কথা ঠিক না বেঠি এই মাকড়সার একটা বৈশিষ্ট্য আছে দেখবেন মাকড়সা কিন্তু বাড়ি বানায় না কোথায় বানায় কোথায় নীলফামারীতে না ডোমারে না রাজধানী ঢাকা আপনাদের বাড়ির আশেপাশে কিনারায় দেখবেন বাড়ির কোনায় ওই কোনায় এই প্যান্ডেল 5 দিন থাকলেই বাবাজি এইখানেও বাসা বেড়ে ফেলতে পারে ঠিক না মাকড়সার বাড়ি হলো সে একটা জাল তৈরি করে ঠিক না আপনার বাড়িতে দেখবেন প্রত্যেকের বাড়িতে 2-4টা করে বাড়ি আছে এই মাকড়সার বাড়ি আছে এই বাড়িটা বলুন তো এই মাকড়সার জাল বা মাকড়সার বাড়ি তৈরি করতে বলুন তো কয় হাজার সিমেন্ট লাগে মাকড়সার বাড়ি তৈরি করতে কয় টন রড লাগে কয় হাজার ইট লাগে কি তার মানে বোঝা গেল মাকড়সার বাড়িটা আরো আওয়াজ দিয়ে বলুন কি দুর্বল আমার দয়ার আল্লাহ মাকড়সার নামে সূরা কেন দিলেন আল্লাহ বলেন আল্লাহ ব্যতীত আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যারা প্রভু মানে যারা শক্তির আধার মানে আল্লাহর গোলামি করা বাদ দিয়ে অন্য কারো যারা গোলামি করে তাদের উপমা হলো মাকড়সার বাড়ির মতো এই মাকড়সার বাড়ি ধ্বংস করার জন্য মাকড়সার বাড়ি বিনষ্ট করার জন্য মাকড়সার বাড়িটা উড়িয়ে দেওয়ার জন্য বড় কোনো কামান লাগে না বড় কোনো অস্ত্র লাগে না আপনার বাড়ির ছোট্ট 6 বছরের বালকটাও যদি একটা ফু মারে বাড়িটা উড়ে ছারখার হয়ে যায় কথা ঠিক না বেটি আমার আল্লাহ বলছেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে যে প্রতিপালক মানবে অন্য কাউকে যে অভিভাবক মানবে তার উদাহরণ হলো মাকড়সার বাড়ির মতন কথা বলুন ঠিক না বেঠি তাদের র‍্যাব থাকবে চিতা থাকবে কোবরা থাকবে আর্মি থাকবে পুলিশ থাকবে নেতা থাকবে গুন্ডা থাকবে তারা মাঝে মধ্যে বাহাদুরি দেখাবে কিন্তু মাকড়সার বাড়ি নষ্ট করতে যেমন বড় কোনো কামান শক্তি লাগে না মুহূর্তের মধ্যেই মাকড়সার বাড়ি শেষ হয়ে যায় আমার আল্লাহ বলছে আল্লাহর সঙ্গে যারা পাল্লাপাল্লি আল্লাহর সঙ্গে যারা বাড়াবাড়ি করে তাদের শক্তিকেও আমার আল্লাহ মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে ক্ষমতা রাখে কথা বলুন ঠিক না বেটি তারা কি বলেছিল 41 সাল থাকবে কত সাল কথা কি বোঝা যায় রাগ করছেন বোধহয় বুঝানোর জন্য বলছি যদি রাগ করেন তাহলে বাদ দেব রাগ করছেন বলেছিল কত সাল পর্যন্ত 41 সাল পর্যন্ত থাকবো 41 সাল আল্লাহ বলছেন 2024 5 আগস্টে গাঠি গুঠি ধরে তাদেরকে খালাস করে দিয়েছেন কে আওয়াজ দেব আমার ভাইরা তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল বাদ দিয়ে আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে দাদা বাবু ইন্ডিয়ার উপরে ভরসা করেছিল পুলিশের উপরে ভরসা করেছিল আর্মি র্যাবের উপরে ভরসা করেছিল এই জন্য আলেম ওলামাদেরকে যখন যেইভাবে পড়েছে নির্যাতন করেছে অ্যারেস্ট করেছে হামলা করেছে মামলা করেছে আয়না ঘরে ঢুকিয়ে নির্যাতন করেছে আমার আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে তুই হাত তুলে বলুন কথা ঠিক না বেঠিক এই জন্য আমি আহ্বান জানাতে চাই কোনো স্বৈরাচার নয় কোনো আলবদর নয় কোনো নাস্তিকের সঙ্গে আমরা থাকতে চাই না আমরা এক আল্লাহর গোলাম
কোরআনের সঙ্গে কারা কারা থাকতে চাও দুইটা হাত আমার আল্লাহকে দেখাও। আমার দিক গভীর মনোযোগ দেবেন। এবার আসুন, ইমানদার মুসলমানদের দেহ থেকে রক্ত ঝরার কারণ কি? ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসার কারণ কি? দরদের আমার, মৌলিক তিনটা কারণ রয়েছে। কয়টি? সবাই বলুন কয়টি? শুধু আমাদের উপরে নয়, শুধু ফিলিস্তিনের মুসলমানদের উপরে নয়, শুধু আফগানিস্তানের মুসলমানদের উপরে নয়, দরদের আমার, দুনিয়াতে ওই মুমিনগুলো সব চাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন যিনারা হলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি সুবহানাল্লাহ। এবার আসুন, কেন পরীক্ষা নেবেন আল্লাহ? তিনটা কারণ, মৌলিক তিনটা কারণের প্রথম কারণ হলো, এক নম্বর কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সবাই তো ইমানদার দাবি করবে, মুখের কথা হবে না। এক নম্বর কারণ হলো আমার আল্লাহ দেখতে চায় ইমানের বিষয়ে কারা সত্যবাদী আর ইমানের বিষয়ে কারা মিথ্যাবাদী। এই জিনিসটা পার্থক্য করার জন্য আমার আল্লাহ মুমিনদের মধ্যে পরীক্ষার ব্যবস্থা করে। বলি সুবহানাল্লাহ। 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 3 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 3 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন আর আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করে দেখে নেব। আমি অবশ্যই তাদের পূর্ববর্তী ইমানদার মুসলমানদেরকে পরীক্ষা করে করে দেখে নিয়েছি ইমানের বিষয়ে কারা সত্যবাদী এবং ইমানের বিষয়ে কারা মিথ্যাবাদী। এটা যাচাই বাছাই করে একজন দেখে নেবেন। আওয়াজ দে বলুন তিনি কে? আরো আওয়াজ দে বলুন তিনি কে? আমার বাবাজিরা লক্ষ্য করুন, যতই বিপদ আসুক, মুসিবত আসুক, খাঁটি ইমানদার মুসলমান থাকবে সীসা ঢালা প্রাচীরের মতন। দরদিরা আমার, খব্বাবের উপরে কত পরীক্ষা এসেছে, খুবাইবের উপরে কত পরীক্ষা এসেছে। অসহায় গোলাম হাফসি বেলাল, বেলালকে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে বেলালের চামড়াগুলো খসিয়ে ফেলেছে। বলি নাউজুবিল্লাহ। যতই পরীক্ষা আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, খাঁটি ইমানদার মুসলমান ইমান রক্ষার জন্য দলকে দূরে সরিয়ে দিবে, ইমান রক্ষার জন্য বিজনেসকে দূরে সরিয়ে দেবে, ইমান রক্ষার জন্য দরদির আমার দিন কায়েমের প্রয়োজনে দরদির আমার একজন খাঁটি ইমানদার সব কিছু, স্বামী স্ত্রী পরিবার সব কিছু ছেড়ে আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দিবে। কথা বলুন ঠিক কিনা? খাঁটি মুমিন কারা? এবার দলিল দিয়ে শুনুন। সূরাতুল হুজুরাত 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে তারাই মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। আওয়াজ দিয়ে বলুন কার উপরে? কার উপরে বলুন? আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান আনার পরে আর কোনো সন্দেহ পোষণ করবে না। প্রয়োজনে ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ,
ইমান রক্ষার জন্য প্রয়োজনে পরীক্ষা দিবে, জান দিবে, মাল দিবে। আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো ইমানের বিষয়ে সবচাইতে বড় সত্যবাদী এবং ইমানদার মুসলমান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।